আমরা এই যে জীব জগতে এই যে জীবেরা মানে ধরুন মানে এই মনুষ্য দেহ তাদের জীবেরা হ্যাঁ আমাদের জীবনে যা যা ঘটনা ঘটছে এবং যা যা ঘটনা ঘটেছে হ্যাঁ এবং যা যা ঘটনা ঘটবে এগুলি সবই প্রি ডিটারমেন্ট। আসলে সত্যি কথা বলতে গেলে হ্যাঁ প্রি ডিটারমিন্ড। দেখুন এটা হচ্ছে জ্ঞানের লেভেলের তফাৎ। প্রি ডিটারমিন্ড হলেও আপনার কপালে যদি লেখা আছে যে আপনি কঠিন পরিশ্রম করেই একটা জিনিসকে পাবেন, তাহলে ওই কঠিন পরিশ্রমটাও আপনার কপালের প্রি ডিটারমিন্ড আছে। আমার কথাটা বুঝেছেন? যদি ফল প্রি ডিটারমিন্ড আছে, তাহলে ফল পাওয়ার যে পদ্ধতি আছে, যে ক্রিয়াটা, সেটাও ডিটারমিন্ড আছে। হ্যাঁ, এইটা যদি সিদ্ধান্ত হিসেবে আমরা গ্রহণ করি তাহলে ইন্ডিফ্লুয়েন্স তো জীবের কোনো স্বাধীনতায় কোনো কিছুই নেই। দেখুন, যতক্ষণ আপনি জীবকে ভগবান থেকে পৃথক মনে করছেন ততক্ষণ স্বতন্ত্রতার প্রশ্ন আছে। তখন জীব কি অবস্থার মধ্যে আছে? যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আর যখন আপনি বুঝতে পারলেন যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, তাহলে আর স্বতন্ত্রতা রইল না, কারণ কলকাঠি ভগবানই নাড়ছেন। আর যখন আপনি বুঝতে পারলেন আরে সো অহম বাসুদেব সর্বম, তাহলে কে কি করছে তারপরে ওই কথাটা মনে রাখবেন, হ্যাঁ তো अकेला पर क्या क्या খেল খেলা। কেন জীবের যতক্ষণ পর্যন্ত অবিদ্যা আছে ততদিন পর্যন্ত তাকে পরিশ্রমটাও করতে হবে, কর্মটাও করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কর্ম আসলে অবিদ্যারই রূপান্তর। জীব যখন নিজেকে ভগবান থেকে পৃথক মনে করে তখনই ওর কর্ম সৃষ্টি হয়। ভগবান কর্মকে সৃষ্টি করেন না। গীতার শ্লোকটা মনে রাখবেন, না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। জীবের কর্ম উনি সৃষ্টি করেননি। জীব যতক্ষণ নিজেকে ভগবান থেকে পৃথক মনে করছে ততক্ষণ ওর কর্তৃত্ব আছে, ওর কর্মও আছে, ওর কর্মের ফলও আছে। কিন্তু যখনই জীব বুঝতে পারলো যে আমি ভগবানের অভিন্ন অঙ্গ, তাহলে জীবের কর্ম রইল কোথায়? তাহলে করাচ্ছেনও তিনি জীব রূপে, তিনি কর্মও করাচ্ছেন আর জীব রূপেই তিনি ফলভোগ করছেন, কিন্তু সমস্তের মধ্যে তিনিই রয়েছেন। সেই জন্য আর না কর্ম রইল না কর্তৃত্ব রইল কোথাও। এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর না একটা 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 খুব সূক্ষ্ম একটা বিচারধারা আছে। সেটা যদি আপনি ধরতে পারেন তাহলে মন অত অশান্ত হবে না, কখনোই হবে না। জব সাধন ভজন দ্বারা এই এই বিচারধারাকে বা এই ইন্টেলেকচুয়াল লেভেলের আন্ডারস্ট্যান্ডিংটাকে অনুভূতির মধ্যে নিয়ে আসতে হয়, তখন মন অত চঞ্চল হয় না। আচ্ছা, মন বিষাদযুক্ত হয় কেন? ভগবানের সঙ্গে ডিটাচড বলে তো? হ্যাঁ, ভগবানের সঙ্গে অ্যাটাচড বলে। হ্যাঁ হ্যাঁ, বিষয়ের সঙ্গে যখনই মন যুক্ত হবে তখনই বিষণ্ণ হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মনও তো ত্রিগুণাত্মক না, সেই জন্য মনের মধ্যে তিন গুণেরই প্রভাব দেখা যাবে। সাত্বিক গুণের প্রভাবও দেখা যাবে, রাজসিক গুণের প্রভাবও দেখা যাবে, তামসিক গুণের প্রভাবও দেখা যাবে। যখন তামসিক তমগুণ খুব প্রবলভাবে মনকে অ্যাটাক করবে, আক্রান্ত করবে, তখন মন বিষণ্ণ হয়ে যাবে, শরীর শিথিল হয়ে যাবে, আলস্য ভরে যাবে, কর্মের মানে চেষ্টার প্রতি একটা নিস্পৃহা চলে আসবে। হ্যাঁ, কিন্তু আবার আস্তে 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 গুণ তো আজকে ওর প্রভাব আছে তো কালকে ওর প্রভাব ক্ষীণ হবে, কমবে, তখন আবার
এই অবস্থা আস্তে 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 কেটে যাবে। যে যত ভজন করবে, যে যত জপ করবে, তার মনের মধ্যে এই অবস্থাগুলো, ওর মন অত তাড়াতাড়ি এই অবস্থাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। মহারাজি, ধরুন এই শরীরের স্বাস্থ্যগুণ বাড়ানোর জন্য আমরা আহার শুদ্ধি করি, গঙ্গা স্নান করি, হ্যাঁ, বিবিধ ভজন টজন করি, খাইটা। হ্যাঁ, মন তো খুব সূক্ষ্ম একটা ফাইনার একটা মানে পার্টস। হ্যাঁ, সেই হ্যাঁ। মনের সত্ত্বগুণ বাড়ানোর জন্য কি করা যেতে পারে? মনের সত্ত্বগুণ বাড়ে শুধু জপের দ্বারা। মনের সত্ত্বগুণ বাড়াবার একটাই উপায়, জব। জপ। কিন্তু জব করতে হলে সবসময় ভালো লাগে না। না, এইটা তো ওই ওই বিষ গেলার মতো অনেক সময় ভালো লাগে না, মারা ঘুরছে কিন্তু মন অন্য জায়গায় ঘুরছে। মারা ওকে ঠাকুরজি বলেছেন, ওই সেই জন্য বাধ্য হয়ে অনেক সময় মানে ভেতর থেকে যখন আনন্দের স্রোত বা প্রবাহ। যখন মন জপ থেকে সরে যাবে, যখন মন জপ থেকে সরে গিয়ে অন্যান্য চিন্তা করবে, তখন চেষ্টা করবেন কয়েকটা সেকেন্ডের জন্য, ওই 15-20 সেকেন্ডের জন্য একটু নিঃশ্বাসটাকে বন্ধ করে দেবেন ইচ্ছাকৃতভাবে। মন প্রাণের গতির সঙ্গে যুক্ত থাকে। প্রাণের গতি যত চঞ্চল হবে, মন তত চঞ্চল হবে। আর যেই আপনি প্রাণটাকে স্থির করে দেবেন রেচক কুম্ভক দ্বারা, তখনই দেখবেন মন ফট করে আবার একাগ্র হয়ে যাবে। আপনি চেষ্টা করে দেখুন। মনে করুন জব মানে মানে জব করছেন, করতে করতে যখন জব করতে ভালো লাগছে না, মন আউটার স্ফিয়ারে ঢুকে যাচ্ছে, তখন দম দম নেওয়া বন্ধ করে দেবো। একটু 15-20 সেকেন্ডের জন্য একটু নিঃশ্বাস বন্ধ করে দেবেন নিজে। শ্বাস নিঃশ্বাসের ক্রিয়ার প্রতি একটু যেন মনটাকে স্থির করবেন, আর তখন মন্ত্র জপ করবেন। দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মন মন্ত্রের মধ্যে ঢুকে যাবে। মনের স্থান তো আজ্ঞা চক্রে। হ্যাঁ, মনের স্থান সন্ন্যাসী আজ্ঞা বলছেন তো, চক্র, কিন্তু মন প্রাণকে অবলম্বন করে কাজ করে। আপনি দেখবেন, যদি আপনি মনে করুন বসের পিছনে দৌড়চ্ছেন, কারণ বসটা ধরতে হবে, বা ট্রেনের পিছনে দৌড়চ্ছেন, প্ল্যাটফর্মে ঢুকেছেন, ট্রেন চলতে আরম্ভ করেছে, আপনি দৌড়ে যাচ্ছেন ট্রেনকে ধরার জন্য, আর ট্রেনে উঠে গেলেন কিন্তু হাঁপিয়ে গেলেন, খুব জোরে নিঃশ্বাস টানছেন, হ্যাঁ, তখন দেখবেন কিন্তু আপনার মনে কোনো চিন্তা আসবে না। অত অস্থির প্রাণের মধ্যে কোনো চিন্তাই আসে না। যেমন যেমন আপনার দম স্বাভাবিক হয়ে যাবে, তখন দেখবেন আপনার মনের মধ্যে চিন্তা আসবে, বাপরে কত দৌড়তে হলো বাস ট্রেনটাকে ধরার জন্য, একটু যদি লেট হয়ে যেতাম তখন এই ট্রেনটা মিস হয়ে যেত। এই চিন্তা কিন্তু মনটা, এই প্রাণটা স্থির হওয়ার পরে আসবে। আপনি দেখবেন চেষ্টা করে। এটা কি মানে বসে না, মানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেরকম অল্প অল্প হাঁটতে হাঁটতে জব করি সেরকম সময়, না বসে ব্যাপারটা করতে হবে? দুই অবস্থায় করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলি, যে বসে জব করে মনটাকে স্থির করা একটু শক্ত হয়। আপনি যখন আরো মন মানে বসে না। হ্যাঁ, আমি সেটাই বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে দেখুন, মানে এতদিন ধরে জব করছি তো, আমি তো বইয়ে পড়েছি বা শাস্ত্রে পড়েছি বা সাধুর সঙ্গে পড়েছি, জবই হচ্ছে একবার মানে অনলি হ্যাঁ, সলিউশন, হ্যাঁ, অনলি, হ্যাঁ, এছাড়া তো বিকল্প কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু চেষ্টা করেও দেখছি জব করতে ভালোই লাগে। দেখুন কি, আমি আপনাকে যুক্তিটা বুঝিয়ে দিচ্ছি কেন বসে জব করে মন স্থির করা একটু কঠিন হয়। আপনি দেখবেন যখন আপনি আস্তে আস্তে হেঁটে জব করছেন না, তখন কিন্তু আপনার জব অনেকটা ভালো হবে। মনটা জবের মধ্যে একটু সহজে বসবে।
কিন্তু যেই আপনি আসনে বসলেন আর জব করতে আরম্ভ করলেন, তখনই দেখবেন মন এদিক ওদিক দৌড়তে আরম্ভ করবে। এটা হয়, রাইট। তখন মন আদৌ থাকে না, আরো চঞ্চল হয়ে যায়, তখন খুব মন এদিক ওদিক ছুটছে তখন। হ্যাঁ 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 হ্যাঁ, ছুটছে। কেন এটা হয় কেন? দেখুন, আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় না নিজের নিজের বিষয়ের প্রতি ধাবিত হতে চায়, দৌড়তে চায়। যখন আপনি হাঁটছেন তখন চোখ নিজের কাজে ব্যস্ত আছে, কান নিজের কাজে ব্যস্ত আছে, হাত পা নিজের নিজের কাজে ব্যস্ত আছে। কিন্তু যেই আপনি স্থির হয়ে বসলেন, চোখ বুঝলেন, তখন চোখ যেন আর বন্ধ রাখতে পারছেন না, চোখ খুলে মানে দেখতে হচ্ছে যে সামনে কি আছে। পা যেন স্থির থাকতে পারছেন না, যেন এক্ষুনি উঠে পড়ি। কারণ এইগুলো হচ্ছে ইন্দ্রিয়ের স্বভাব। ইন্দ্রিয় সবসময় নিজের বিষয়ের প্রতি দৌড়তে চায়। তখন এই ইন্দ্রিয়গুলো, যেহেতু আপনি চেষ্টা করে এটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন, ওটা আবার আপনার কি বলবো, চেষ্টার একটা রিয়াকশন রূপে ওরা নিজের ভাব প্রকাশ করতে চায়, নিজের ক্ষমতা প্রকাশ করতে চায় ইন্দ্রিয়গুলো। তখন আপনার মনে হবে যে আচ্ছা উঠে পড়ি, হঠাৎ চোখ খুলে ফেলবেন, এদিক ওদিক তাকিয়ে থাকবেন, জব করবেন। এটাই হয় actually। আর আর কখনো কখনো এই আশেপাশে কি শব্দ হচ্ছে, কে কি বলছে, তার প্রতি কান চলে যায়। মন বহির্মুখী হয়ে গেল সঙ্গে সঙ্গে। হ্যাঁ 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 হ্যাঁ। এই ইন্দ্রিয়ের অভিমানী দেবতাগুলো বড় পাজি আছে। ওদের ইন্দ্রিয়ের আহার কি? ইন্দ্রিয়ের আহার হচ্ছে তার বিষয়। তো আপনি যদি চোখকে অভুক্ত রাখেন, তো কতক্ষণ ও খিদে সহ্য করবে? আর বলবে ভাই খেতে দাও খেতে দাও খেতে দাও। চোখকে খেতে দেওয়া মানে কি? চোখ খুলে দেখা। আমার মানে চিন্তার ধারাটা বুঝতে পারছেন? মানে কেন, যেটা আমি বলতে চাইছি, যেটা আপনাকে বোঝাতে চাইছি, সেটা বুঝতে পারছেন? আমি হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ইন্দ্রিয়ের এই সমস্ত ইন্দ্রিয়ের শ্রেষ্ঠ ইন্দ্রিয় তো মন। হ্যাঁ, শ্রেষ্ঠ মানে মন হচ্ছে রাজা। মন হচ্ছে, হ্যাঁ আমি তাকে তো কন্ট্রোল করছি, তাকে তো খাদ্য দিচ্ছি। হ্যাঁ, তাকে খাদ্য দিচ্ছেন ঠিকই, কিন্তু মনের মধ্যে মন যে বিষয়গুলো গ্রহণ করতে অভ্যস্ত আছে, যে সংস্কারগুলো, যে বিষয়ের সংস্কারগুলো মনের মধ্যে অনেক জন্ম ধরে বসে রয়েছে, তারা, তাদের জোর প্রাথমিক অবস্থায় খুব বেশি থাকে। ওই জব করতে 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 ওদের প্রভাবটাকে ক্ষীণ করতে হয়, তখন মন জপের মধ্যে বসে। আপনার মনের রাজত্ব পাওয়ার জন্য প্রত্যেকটি ইন্দ্রিয় নিজের নিজের কর্ম করছে। চোখ নিজের কর্ম করছে, কর্ণ নিজের কর্ম করছে, জিহ্বা নিজের কর্ম করছে, হাত পা সব নিজের নিজের কর্ম করছে। আপনি মন্ত্র জপ করতে বসুন তো, যেখানে গত 5 ঘন্টা আগে পর্যন্ত কোনো চুলকনি হয়নি, সেখানে গা চুলকোতে আরম্ভ করবে। তখন মন অস্থির হয়ে যাবে, মনে হবে এখানে একটু চুলকে দিই। মন যে কত অস্থির সেটা আমরা কখন বুঝতে পারি? যখন মনকে স্থির করতে যাই। বাস বাস বাস। হ্যাঁ, বাস, তখনই বুঝি যে একে এক মুহূর্ত ধরে রাখা যায় না, সাংঘাতিক চঞ্চল, সাংঘাতিক। বিভিন্ন বিষয় থেকে বিষয়ান্তরে ঢুকে যাচ্ছে। আর দেখবেন, আর যখন আপনি জব করবেন না, তখন এমন এমন কথাগুলো চিন্তা আসবে মাথার মধ্যে, যেটা হয়তো আপনি 20 বছর হয়তো চিন্তা করেননি, ওইসব কথাগুলো মাথার মধ্যে আসবে। এগুলো হয় কেন? মানে এই যে মেমোরির
মানে পুনরাবর্তনটা হয় কেন এইভাবে মনের মধ্যে? বাসনার রিফ্লেকশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাসনার প্রভাব। জীবের অনন্ত জন্মের কর্মসংস্কার বা বাসনা তো মনের মধ্যে তো মানে গেঁথে রয়েছে, তাহলে যাবে কি করে? আপনি একটা কথা ভুলে যাচ্ছেন না, যে অনন্ত জন্মের সংস্কারটা রয়েছে ঠিকই, কিন্তু এই জন্মে যে সংস্কারগুলো প্রকাশ হবে আপনাকে সেইগুলোকে কি বলে শুভ সংস্কারের দ্বারা রিপ্লেস করতে হবে। অনন্ত জন্মের সংস্কার রয়েছে, কিন্তু অনন্ত জন্মের সংস্কার তো এই জন্মে প্রকাশ পাবে না। মানে মনে করুন এই জন্মে কোনো কারণে আপনি খুব খাদ্যলোভী হয়ে পড়েছে, ঠিক আছে, শুধু চিন্তা হচ্ছে ভালো ভালো খাবো। তার মানে কি এই জন্মে যে রচনার সংস্কারটাই আপনার প্রবল হয়ে আছে, তো সেই জন্য ওই রচনার সংস্কারটাকেই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, ওটাকেই কন্ট্রোল করতে হবে। কিন্তু মনে করুন মানে দৃশ্য দেখার যে সংস্কার বা দৃশ্য দেখার যে বাসনা, সেটা হয়তো এই জন্মে অতটা প্রবল নাই, সেই জন্য ওই বিষয়ে বা ওই ইন্দ্রিয় এতটা জোরে নিজের প্রভাব বিস্তার করতে পারছে না। প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়, কি বলে, এর প্রভাবটা আলাদা হয়। আচ্ছা, আপনি যে বললেন যে কন্ট্রোল করতে হবে, মানে একটা বাইরের কোন একটা ফোর্স দিয়ে মনের ফ্রি উইল বা মানসিক জোর দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে না, এইটা আসলে কি করতে হয় যে আমাকে অশুভ সংস্কারকে শুভ সংস্কারের দ্বারা আমাকে রিপ্লেস করতে হয় ওইগুলো। মানে আচ্ছা, ধরুন আমি একটা কংক্রিট আলোচনা করি। ধরুন আমার কোনো নারীকে ভোগ করার বাসনা সংস্কার ভেতরে রয়েছে এবং তাকে আমি সামনাসামনি পাচ্ছিও, কিন্তু ওই গুরুদেব বলেছেন বা এডুকেট বা কালচার বা নীতি বা মনে হচ্ছে যেন এটা করলে পাপ হবে, জোর করে সেটাকে আমি আটকে রেখেছি, ঠিক আছে না? কিন্তু আমার তো মানে আমার প্রবল বাসনা তাকে ভোগ করার। সেক্ষেত্রে মানে শুভ সংস্কার দিয়ে সেই ওটাকে যদি আমি অশুভ সংস্কার বলি, মানে সেটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, দেখুন বাসনার ঊর্ধ্বে কি, বাসনার নিবৃত্তি কি করে করবো? না, বাসনার যে লেভেল বা কামনার বাসনার যে লেভেলটা, তার ঊর্ধ্বে কোন সংস্কার থাকে, তার উপরে বা তার থেকে শ্রেষ্ঠ সংস্কার কোনটা? তার থেকে শ্রেষ্ঠ সংস্কার হচ্ছে জ্ঞানের সংস্কার, ঠিক তো? মানে কামনা বাসনা গুলো কিসের প্রভাবে হয়? রজগুণের প্রভাবে হয়। আর রজগুণের ঊর্ধ্বে বা রজগুণ থেকে উত্তম হচ্ছে সত্যগুণ। তো আমাকে চেষ্টা করতে হয় যে কামনা বাসনার যে সংস্কারগুলো, তাদের প্রভাবকে ভগবত জ্ঞানের যে সংস্কার, তার দ্বারা তাকে কি বলবো, সাপ্রেস করে দেওয়া। হ্যাঁ, রিপ্লেস করে দেওয়া। যেমন কিভাবে 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 বলছি এক মিনিট শুনুন। মনে করুন আপনি যেমন বললেন যে স্ত্রীর প্রতি আপনার কামনা বাসনা রয়েছে, ঠিক আছে, আপনার মানে যে কোনো লোক, মানে আপনার, ঠিক আছে, একটা স্ত্রীর প্রতি একটা কামনা বাসনা সংস্কার কাউরির মনে রয়েছে, কিন্তু জ্ঞানের কথা কি? জ্ঞানের কথা হচ্ছে যে স্ত্রীর দেহ মজ্জা, রক্ত, মাংস, হাড়, মল, মূত্র এগুলো দিয়ে দেহ। পঞ্চভূতাত্মক না। স্ত্রীর দেহ দেখলে যদি মনে থাকে, যদি মনে আসে
যে এটা তো একটা এমন একটা দেহ যার মধ্যে মল মূত্র মাংস মজ্জা অস্থি এইগুলো রয়েছে, এটা হলো জ্ঞানের কথা। তখন কামনা বাসনার প্রতি লক্ষ্য না করে যদি এই বিষয়ের প্রতি লক্ষ্য করা যায়, এই জ্ঞানের প্রতি লক্ষ্য করা যায় যে এই যে দেহ যাকে আমি, যার প্রতি আমার এই বাসনাটা জেগেছে, এটা তো কিন্তু মলমূত্রের ভর্তি। কিন্তু আমি কি কখনো আপনি মলমূত্রের সঙ্গ করতে চাইবো? না, সেটা ঠিক, কিন্তু যেমন আমি যে অনুভূতির লেভেলটা আপনাকে বলি, কিন্তু ধরুন কোন অপূর্ব সুন্দরী নারীর দেহ দেখে যদি আমার যে সেক্সুয়াল যে সুখানুভূতি, হুম সেই অনুভূতি আমাকে বুঝে যা এটাকে, এই অবস্থাটাকে ভোগ করলে আমি জাগতিক একটা কর্পোরাল সুখানুভূতি পাবো, এই হুম ভাবনাটাই তখন ওই ভাবনাটাকে, ওই চিন্তার বা এর ভাবনাটাকে নস্বাত করে দেবে। হুম কিন্তু মনে মনে হয়তো জানছি যে না, এটা তো পাপা কারণ হচ্ছে, বা এটা হ্যাঁ। আউট অফ হচ্ছে, এই মানসিকতাটা থাকে। তার মানে এই জ্ঞানের লেভেলের সঙ্গে ব্যবহারিক লেভেলের যে না, যুদ্ধ। আসলে আসলে ওটা কিন্তু তাহলে জ্ঞানের লেভেল নয়। কিন্তু যদি ওটা, যদি আপনার কামনা বাসনার যে সংস্কারটা মানে একটু উদ্দীপ্ত ভাব প্রকাশ হয়েছে তার, আহ, আর কিন্তু আপনি এইদিকে আপনি বলছেন যে সুপারফিশিয়াল লেভেলে বা বুদ্ধি লেভেলে আমি জানছি যে এই শরীরটা তো হাড় মাংস অস্থি মজ্জা মলমূত্র দিয়ে তৈরি, হুম, হুম, তাহলে ওই সংস্কারটা কিন্তু এখনো আহ, জ্ঞানের পর্যায়ে প্রবল। হয়ে ওঠেনি, জ্ঞানের পর্যায়ে হয়ে ওঠেনি। আপনার যয়াতির গল্প মনে আছে? যয়াতি যখন নিজের মানে আহ, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তো উনি নিজের পুত্রদের বললেন যে দেখো, আমার মনে হয় যে আমি ও আহ, জজাতি। হ্যাঁ, যে ও আমি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এখনো ও পর্যন্ত, বুঝেছি। হ্যাঁ, আমার মধ্যে এই কামনা বাসনা ভোগ করার এখনো এই আছে, আমার মনে হয় রয়েছে। আমি এখনো সম্পূর্ণরূপে ভোগ করিনি, তো তোমরা আমাকে নিজের যৌবনটা দাও, তাহলে তাহলে এইগুলো আমার নিজের ইচ্ছাগুলো পূর্ণ করব। তো বাকি সব ছেলে না করে দিল, তো ওদেরকে উনি অভিশাপিত করলেন। একটা ছেলে রাজি হলো, শুরু। তার, হ্যাঁ, পুরো রাজি হলেন, তো তাকে উনি খুব আশীর্বাদ করলেন। তারপরে 1000 বর্ষ উনি পুরুর যৌবন দিয়ে সাংসারিক সুখ ভোগ করলেন। তারপরে দেখলেন এ তো কোথাও এর কোনো অন্তই নাই। তখন পুরুকে ডেকে বললেন যে না, এ তো দেখছি আর কোথাও এর শেষ নাই, তাহলে আমি কি করলাম এত সময় নষ্ট করে? এ নাও, তোমার যৌবনটা ফেরত নাও, আমি বাকি সময়টা ভগবত ভজনে কাটাই। এই উদাহরণটা তো রয়েছে না? আপনি কখনোই নিজের এই তৃষ্ণাগুলোকে, আপনি মানে কেউই কখনোই সফল হতে পারে না সম্পূর্ণরূপে তাকে মেটানো। আগুনের মধ্যে ঘি ঢেলে তাকে নেভানোর চেষ্টা করা কতটা সফল হবে বলুন তো? আচ্ছা, এইগুলোকে বিতরণ করার বা এইগুলো থেকে সাপ্রেস করা বা এইগুলোকে চাপা দিয়ে শুভ সংস্কারকে জাগানোর ক্ষেত্রে গুরু কৃপা বা মন্ত্র মন্ত্র জপ বা ভজন খানিকটা সাকসেসফুল তো। ওইটাই একমাত্র সাকসেসের উপায়, ওইটাই একমাত্র। পরদাদা গুরুজির যে একটা জায়গায় আমি পড়েছিলাম যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যদি কাম শক্তি আক্রমণ করে তাহলে কি করা উচিত। তো উনি বললেন যে তার সামনে মাথা নত হয়ে তার কাছে প্রার্থনা করতে হয় যে হে প্রভু, তোমার এই শক্তির বেগ আমি সহ্য করতে পারবো না, আমার ক্ষমতা নাই। আর তুমি কৃপা করে তোমার এই কাম রূপে যে তুমি আছো, আর এটা ঠিকই, কাম রূপে তো ভগবানই আছেন, ভগবান নিজেই গীতা বলেছেন যে কাম রূপে আমি আছি। তাহলে আপনি বা প্রভুকে বলতে হয়, ভগবানকে বলতে হয়, ঠাকুরজিকে বলতে হয় যে আপনি নিজের এই রূপটাকে সম্বরণ করুন, এই রূপটা আমি সহ্য করতে পারবো না, আমার সহ্যের বাইরে এটা, আমার ক্ষমতা নেই। তাহলে ওই ভাবটা খুব তাড়াতাড়ি কেটে যেত।
জোর করে যদি তাকে দমন করার চেষ্টা করতে হয়, করা যায়, তাহলে বিফল হওয়ারই সম্ভাবনাটা বেশি। সেই জন্য মাথা নত করে তাকে প্রণাম করে বলতে হয় ভগবানকে যে প্রভু আপনার এই রূপটা আপনি। না, আমি আমি মানে শুধু কামের কথা বলছি না, ন্যাচারাল যে কোনো বুঝেছি বুঝেছি। lasting বা হ্যান্ডকারিং। আমরা যেহেতু ওই কারো যশোই শোনা, কারোর বৃত্তি শোনা, কারোর পুত্রই শোনা, আমরা বিভিন্ন ধরনের আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যেহেতু ওই সন্দর্ভের আলোচনা করছিলাম সেই জন্যই আমি এই হ্যাঁ, উদাহরণটা নিলাম, আর কিছু না, আর কিছু না। তার মানে এর হাত থেকে জীবের নিষ্কৃতি নেই। না, যতদিন না আমি পর্যন্ত তো সেটা বলিনি নিষ্কৃতি নাই। অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ আচ্ছা, আচ্ছা। গৃহ্যতে। ওই মানে টাইম ডিউরেশনের মানে উইদিন 3 বার্থ। হ্যাঁ, ভগবান বলেছেন যে অসম্ভব নয়, কঠিন বটে, অসম্ভব নয়। অসংশয় মহাবাহ মনো বলেছেন না যে এতে কোনো সংশয় নেই, কিন্তু অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস ও বৈরাগ্য দ্বারা একে সংযত করা যায়। কলিযুগে বৈরাগ্য, ভগবান তো বলে দিল সংসারের যুগে কলিযুগে বৈরাগ্য। সংসারের যে কি অবস্থা কলিযুগে। না, বৈরাগ্যের দিকে আপনি অত, বৈরাগ্যের কথাটা অত মনের মধ্যে আনবেন না। আপনার মনের মধ্যে যদি ভগবত ভজনের প্রতি আগ্রহটাই যদি সবসময় জাগৃত থাকে না, বৈরাগ্য নিজেই এসে যাবে। বৈরাগ্য নিজেই এসে ভেতরে ভেতরে হয়ে যাবে, মানে হ্যাঁ। বাইরে না হলেও ভিতরে হয়ে যাবে, একদম হবে, হতে বাধ্য। ভগবানের মানে নামের প্রভাবটাই এরকম। মানে একটা জিনিস তো এই এই 4 বছরে বুঝে গেছি বুদ্ধির লেভেল দিয়ে যে এই ন্যাচারাল ওয়ার্ল্ডে কোনো কিছুতে কোনো শান্তি নেই। না, অনিত্যম অসুখম লোকম। একদম একদম একদম। এবং ভগবান বলেছেন যে প্রাপ্য ভজের সময়। হ্যাঁ কিন্তু হ্যাঁ, এখন যে লেভেল যে মানুষের মানে মেন্টাল এটা চলছে যে ভজনা সত্যিই তো ভালো লাগে না, সেখানেও একটা বিষাদ, ভজনাতে বসতেই পারছি না, মন চিত্ত চঞ্চল, মন দেখুন হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে। তেতো ওষুধ কাউরই ভালো লাগে না। তেতো ওষুধ কিন্তু- খেতে কেউ ভালোবাসে না। কারণ আপনি বলছেন যে ভগবানের নাম তিনি কিন্তু যদি জানি যে এই তেতো ওষুধ না খেলে আমার প্রাণ যায় আর আমি বাঁচবো না, তাহলে মরবো কি না করবো, তখন আমি খাবোই। চিবিয়েও যদি খেতে হয় তবুও খাবো, কিন্তু খাবো। ওই আপনি দেখেছেন তো যাদের ডায়াবেটিস হয় আজকাল ওরা কোন না বিকট বিকট গাছের রস খায়, করলার রস, আমলার রস, এর রস, ওই রস, এত বিষাক্ত তেতো ওইগুলো যে বলার কথা নাই। কিন্তু শরীরের ভয় আছে তো, শরীরের প্রতি আসক্তি আছে তো, মনে করে যে এইটা খেলে যদি আমার ডায়াবেটিসটা ঠিক হয়ে যায়, সেই জন্য সহ্য করে খেতে থাকে। আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না যে সন্ত্রাসী বা পরম গুরুদেব বা কার্তিক বাবা কোন একটা লেখাতে করেছিলাম যে সবসময় ভগবানের ভয় রেখে চলবে, মানে ভগবান আছেন, তিনি তোমাকে দেখছেন। হ্যাঁ, কাঠিয়া বাবাজি মহারাজ বলেছিলেন। হ্যাঁ, কাঠিয়া বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ তা বলে যে তাহলে ভগবান সচ্চিদানন্দময়, ভগবান পূর্ণ আনন্দ স্বরূপ, প্রেমময়, জ্ঞানময়, দয়াময়, করুণাময়, কেন তাকে ভয় করবো? না না না, আপনি বুঝতে পারছেন না। আর যখন জীব নিজেকে তার থেকে যখন পৃথক মনে করে, যখন উনি প্রভু, যখন উনি শাসনকর্তা, যাকে আপনার শাসন করার অধিকার আছে তাকে তো আপনি ভয় করবেনই। যেমন ছোট অবস্থায় বাচ্চারা ভয় করে মা বাবাকে, কারণ শাসনের ভয় থাকে। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায় তখনও বুঝতে থাকে যে আবার মা বাবার যে শাসন সেটা আমার ভালোর জন্য আছে, তখন আর ভয় করে না, তখন শাসনকে ভয় করে না, মা বাবার ভয়টা কেটে যায়। তখন আর যখন ওই ভয়টা কেটে যায় তখন কি হয়,
মা বাবার প্রতি যে ভালোবাসা সেটা আরো বাড়ে, কারণ ওরা বুঝতে পারে যে আমার প্রতি যে শাসনের আহ, হয়েছে, বা বাবা যে আমাকে শাসন করেছেন সেটা আমার কল্যাণের জন্য করেছে, সেজন্য ভয়টা তখন কেটে যায়। কিন্তু অবুঝ অবস্থায় যখন বুদ্ধি পরিপক্ক হয়নি, যখন সত্য মিথ্যা ভালো খারাপের জ্ঞান হয়নি, যখন মানে বিপথে যাওয়ার সম্ভাবনা আছে, সেই অবস্থায় শাসন ভালো লাগে না, কিন্তু ভয় শাসন মেনে চলি। কিন্তু বুদ্ধি যখন স্থির হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, নিজের বিচারধারা যখন আহ, মানে একটা একটা সুস্থ হয়ে যায়, ভালো মন্দের জ্ঞান যখন ঠিক হয়ে যায়, আহ, উ- সত্য মিথ্যা যখন বুঝতে পারি, এদের মধ্যে তফাৎ বুঝতে পারি, তখন আর শাসনের ভয় তো থাকে না। তখন শাসনের কারণ আর তার ফল বুঝতে পারি। ভয় হয় প্রাথমিক অবস্থা। মানে ব্যাপারটা যা দাঁড়ালো, মানে আমি যা যা বলছি সেগুলোকে আপনি যুক্তি দিয়ে সবই রিফিউট করে দিলেন আর কি। না, রিফিউট, আমি রিফিউট থোড়ি করছি আপনার কথাকে, আমি তো রিফিউট করিনি। আমি তো বলিনি যে আপনি ভুল বলছেন। আমি তো বলছি এক অবস্থায় এটা না ঠিক আমি আছে, এক হ্যাঁ, অবস্থায় এটা ঠিক আছে, কিন্তু না যখন আমি আমি এক অবস্থা মানে এইগুলো তো আমার নিজস্ব যে অনুভূতি ব্যাপার, সে আমি সেগুলোই বলছি আর কি। হ্যাঁ এবার হ্যাঁ, আমি বই পড়া কোনো ব্যাপার বলছি না। না না, একটা প্রথম অবস্থায় এটা ঠিকই আছে, কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা ভগবানের কার্য আপনার আমার সকলের মঙ্গলের জন্য হচ্ছে, তখন আর ভয় থাকবে কোথায়? তখনই প্রেম আসবে, তখন প্রেম আসবে। এবং তখনই কি আনন্দের শুরু। হ্যাঁ, ভগবানের প্রতি যখন যেমন যেমন প্রেম গাঢ় হতে থাকে, যেমন যেমন ভগবানের ভক্তি মনের মধ্যে দৃঢ় হতে থাকে, যেমন যেমন ভগবান যে যথার্থই আমার কল্যাণকারী और মঙ্গলকারী এই অনুভূতিটা স্থির হতে থাকে, তখনই একটা আনন্দের আভাস, একটা আনন্দের মনের একটা উৎফুল্লতা, সেটা আস্তে আস্তে মনের মধ্যে আসতে থাকে। কোনো চিন্তা করবেন না, আপনি একদম ঠিক পথেই আছেন, কোনো চিন্তা করবেন না। এই শুষ্ক নিরস অবস্থা একদিন কেটে যাবে। আপনি যে পথে আছেন সেই পথেই চলুন, ভজন করুন, জপ সাধন করুন, দেখবেন আস্তে আস্তে এটা কেটে যাবে, কোনো চিন্তা নেই। আপনার উপরে এখন কিছু কিছু সাংসারিক দায়িত্ব আছে, ওই দায়িত্বগুলো শান্ত মনে পালন করুন আর ভজন করুন, বাকি সব নিজে থেকে হবে। হ্যাঁ দায়িত্ব তো প্রচুর। ভগবানকে আপনি ছাড়া আপনার স্ত্রী আর দুটি মেয়ে, ওরাও সদ্গুরু শিষ্যা কিনা? গুরুদেবকে ওদের মঙ্গলেরও তো কথা চিন্তা করতে হবে। পিতৃদেব যদি জপ সাধনে বসে, ধ্যানে বসে সাংসারিক দায়িত্বগুলোকে অবহেলা করে, তাতে তো সন্তানের আর স্ত্রীর ক্ষতি হবে না। আর কোন গুরু চাইবে যে ওনার সন্তানের ক্ষতি হোক? হুম। তো আপনি শান্ত মনে নিজের দায়িত্বটা পালন করে ভজন করে যান। যতটা এই অবস্থা, এই কথাটা মনের মধ্যে স্থির হবে যে আপনি, আমি, এই যারাই আছে, আমরা শুধু নিমিত্ত মাত্র, যত এই ভাবনাটা মনের মধ্যে দৃঢ় হতে থাকবে, দেখবেন আনন্দ নিজে থেকেই আসবে। ভগবানের উপরে যখন নির্ভরতা যেমন যেমন বাড়তে থাকবে, তেমন তেমন আনন্দ নিজে থেকেই আসবে।
ছোট বাচ্চা যে ভগবানের যে মাতা পিতার প্রতি সম্পূর্ণরূপে নির্ভর করে আছে, মায়ের কোলে বসে আছে, কত আনন্দে হাত পা ছড়ে, হাগ কোথায় হাগছে, কোথায় মলমূত্র ত্যাগ করছে, কি করছে না করছে ওর কোনো চিন্তা থাকে না, এক জিনিসের চিন্তা থাকে না, জানে খিদে পেলে মা স্তন্যপান করাবে, যদি মলমূত্র ত্যাগ হয়ে গেছে জামা কাপড়ের মধ্যে কি ওর কি চিন্তা, জানে আছে মা বাবা আছে, ওরা করবে, পরিষ্কার করবে, কাপড় বদলাবে, সবই করবে। আমাদেরকে কিছুটা ভগবানের প্রতি এই ভাব রেখে থাকতে হয়। আছেন তো তো আছেন কিসের জন্য যদি না আমার কাজ করেন? আর কি কাজ আছে ওনার? সেটাও ঠিক। মানে আছো কিসের জন্য ভাই? আমার তো প্রশ্ন ওখানেই, আমার কাজই যদি আচ্ছা, না করলে তাহলে আছো কিসের জন্য? হ্যাঁ, আচ্ছা মহারাজজি, হ্যাঁ, আপনি তো অনেক শিষ্য করেছেন। না না খুব বেশি শিষ্য করিনি, না ঠিক আছে। আমি আপনার আপনার শিষ্যরা আপনাকে প্রশ্ন করে তো? হ্যাঁ করে 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 উম, করে মানে তখন আপনি তার উত্তর তো দেন? হ্যাঁ দিই, যেমন আপনাকে দিচ্ছি তেমনি ওদের প্রশ্নের, যেমন যেরকম প্রশ্ন ওরা করে তেমনি ওদের প্রশ্নের উত্তর দিই। মানে গুরু রূপে প্রশ্নের উত্তর দেওয়া আর সাধু রূপে প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে কি কোনো ভ্যারিয়েশন আছে? না 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 না, হ্যাঁ, মানে ব্যাপারটা এক, কিন্তু ব্যাপারটা এক, আবার একটু যে তফাৎ আছে সেটা এই যে গুরুর মুখ থেকে যেটা বেরোয় সেটা অনেক সময় সাধকের প্রতি আদেশের সমানও হয়ে যেতে পারে। কথাটা বুঝেছেন? মানে আরেকবার বলুন, কি বললেন? সাধুর মুখ থেকে যেটা বেরোয় সেটা হুম। জেনারিক হতে পারে, জেনারিক মানে মানে সকলের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে, কিন্তু গুরুর মুখ থেকে যেটা বেরোবে সেটা শিষ্য স্পেসিফিক হতে পারে, হবেই রাদার, এইটাই আর, এই ছাড়া আর কোনো তফাৎ নেই, উপদেশের মূল্যের কোনো তফাৎ হবে না। আচ্ছা, আপনি সেদিন বলেছিলেন যে আমি ওই যে দীক্ষা নেওয়ার কথাটা বলেছিলাম, যে ওই যে একজন শিবানন্দজির কাছে দীক্ষা নিয়েছিলেন হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ আরেকজন এমনি তান্ত্রিক গুরুর কাছে দীক্ষা হ্যাঁ নিয়েছিলেন, হ্যাঁ আপনি হ্যাঁ বলছেন গুরুর বাক্য সদা সত্যম। হ্যাঁ 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 গুরুর বাক্য সদা সত্যম, একটা গুরু হিসাবেই তো শিব পার্বতীকে বলেছেন তো। হ্যাঁ হ্যাঁ যদি তাই হয় তাহলে আমাদের গুরুদেব তো অনেক, বা অনেকের গুরুদেবরাই অনেক অনেক শিষ্যকে অনেক কথাই তো বলেন, হ্যাঁ কিন্তু সেগুলো যে সর্ব অবস্থায় মানে হ্যাঁ, কিন্তু সত্যভাবে প্রকাশিত হওয়ার যে অবস্থা সেটা শিষ্যের মনোমতন আসবে, তার তো কোনো নাই। মানে গুরুদেব বলেছেন যে তোমাকে দীক্ষা দিয়েছি, তোমাকে ভগবানের দর্শন অবশ্যই হবে, কিন্তু এই জন্মে হবে কি দ্বিতীয় জন্মে হবে কি শেষ জন্মে হবে, এইটা তো ভগবানের হাতে না। এবার গুরুদেব যার প্রতি তার যার মানে যার নিষ্ঠা বা ভাবের প্রতি প্রসন্ন হয়েছেন তাকে মনে করুন তিনি বরদান করলেন যে আচ্ছা তোমার এই জন্মেই মুক্তি হবে, ঠিক আছে, হয়ে গেল। কিন্তু এই জন্যই মুক্তি হবে তাই বলে এই 3 বছরের মধ্যে সিদ্ধি লাভ করব এমন তো কোনো মানে এ প্রতিশ্রুতি নাই গুরুদেবের। হয়তো দেহ ত্যাগ করার 2 দণ্ড আগে ভগবান দর্শন দিয়ে বলবেন চলো হয়ে গেছে তোমার কাজ, এবার আমার সঙ্গে বৈকুণ্ঠে যেতে হবে, আর তোমাকে ফিরে আসতে হবে, হয়ে গেল।
গুরুর বাক্য সত্য হয়ে গেল। আমরা নিজের ইচ্ছাতে ভগবানের দর্শন পেতে চাই, আমাকে দিতে হবে, এক্ষুনি দিতে হবে, সেটা হবে না। সেটা যদি হতো তাহলে তো সবাই ইচ্ছা মতন যা চাইতো তাই পেত। আমরা যদি হয়তো আমরা 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 যদি সত্যযুগে জন্মাতাম তাহলে হয়ে যেত হয়তো, কারণ সত্যযুগের মানুষ সত্য সংকল্প ছিল, যা চাই যা মনে ভাবতো সেটাই হয়ে যেত। কিন্তু জীবের তো অত ক্ষমতা নাই। প্রভু যে বলা হয়, তো প্রভুর অর্থই হচ্ছে যে তিনি মালিক, তার ইচ্ছাতেই সব হবে। জীবের যে স্বাধীন মানে জীব যে স্বাধীন নাই, তার প্রধান মানে লক্ষণই হচ্ছে এই যে জীব নিজের ইচ্ছাতে সবকিছু পেতে পারে না। আমি ইচ্ছা করলাম আর এটা হয়ে গেল, এটা হয় না জীবের। বরং যেটা আমি চাই না সেটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়। জীব যদি স্বাধীন হতো তাহলে যা ইচ্ছা হতো তাই হয়ে যেত, কিন্তু জীব তো স্বাধীন নয়, সেই জন্য যা ইচ্ছা করে তা সবসময় হয় না। মা ফলেষু কদাচনের অর্থ কি? ফলের প্রতি ফল তোমার হাতে নাই, আশা তুমি করো না, ফল তোমার হাতে নেই, ফল আমি নিজের হাতে রেখেছি। কর্মের অধিকার। হ্যাঁ, কারণ সেটা ভালো মন্দ কি সেটা তো সেটা ডিসিশন নেওয়ার এটা প্রভু। হ্যাঁ, সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমাদের কাছে কিছু নেই। এটাই ঠিক, এটাই ঠিক, যথার্থই তাই। কিন্তু এটা শুধু নিজের ক্ষেত্রে ভাবলে হবে না। না, আমার হাতে যদি কিছু নাই তাহলে কাউরি হাতেই কিছু নাই, তাহলে কাউরি প্রতি রাগ করা যায় না, কাউকে দ্বেষ করা যায় না। সাপকে লাঠি দ্বারা মারা হলো, এখন মারলোটাকে? ব্রহ্মকেই মারছে। ভগবানের যদি রহস্যটা যদি মানে ফ্ল্যাশিং করে দেন বা ওপেন করে দেন তাহলে বেশ আনন্দে থাকা যায়। তিনি ওইটাকে তিনি আর নিজের হাতে রেখে দিয়েছেন, ওটাকে ফ্ল্যাশ মানে ওপেন করবেন না। না না কষ্ট টষ্ট করলে এক আধজনকে ছেড়ে দেবেন। না না, ওইটাও করবেন, সময় মতন করবেন, এমন কিছু নাই। যথাসময়ে ক্রমশ প্রকাশ্য যাকে বলে না, ক্রমশ প্রকাশ্য। তাস খেলার সময় সব পাতাগুলো একসঙ্গে তো দেখাতে নাই না, মানে যার হাতে। রামকৃষ্ণদেব বলতেন যে 1000 বছরের অন্ধকার ঘর মুহূর্তের মধ্যে যদি একটা আলো ধরার সঙ্গে সঙ্গে সেটা ফ্ল্যাশিং হয়ে যায়। সেরকম করেন না? হ্যাঁ হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি তাই হয়, তাই হয়। ফট করে পর্দাটা সরে যায়, বোঝা যাবে না, হট করে ব্যাপারটা হয়ে যায়, পর্দাটা সরে যায়, কি করে যায়? সাধু সন্তদের কৃপা থাকবে, ওটা একটু ত্বরান্বিত হয় না? সাধু সন্তদের কৃপায় এইটা হয় যে মনের যে ভগবানের প্রতি যে টান, ওটা দৃঢ়তর হতে থাকে। প্রকাশ হবে ভগবানের ইচ্ছাতেই, কিন্তু ওইটা ভাবনাটা মনের মধ্যে দৃঢ় হতে থাকে, এইটাই আর কি। আচ্ছা মহারাজজি, আমি ভাগবতে না কোনো একটা জায়গায় পড়েছিলাম যে মত কথা বাচকম নিত্যম,
मत कथा श्रवणे रतम, मत कथा नित्य मानसम, নাহং প্রেক্ষামি কান্নারম। অর্থাৎ যে আমার নিত্য আমার কথা বলে, যে নিত্য আমার কথা শোনে, যে নিত্য আমার কথা যার মন চিত্ত বা প্রসন্ন হয়, সেই নরকে আমি কখনো ত্যাগ করি না। হ্যাঁ 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 ভগবানের কথা বা ঠাকুরজির কথা বলতেও আনন্দ, শুনতেও আনন্দ, হ্যাঁ এবং আলোচনা করতেও সর্বাবস্থা একটা আনন্দময় অবস্থা, একটা অন্তত একটা বেসিক একটা আনন্দময় অবস্থা লাভ। আমি কথাটা যখন ফোন দিয়ে আপনাকে শুরু করেছিলাম, তখন আমার মেন্টাল লেভেল যেখানে ছিল আর এখন যে লেভেলে আছে অনেকখানি উঠে গেছে, আমি বুঝতে পারছি। তার মানে একটা জিনিস আমরা মানে ইন্টেলেকচুয়াল লেভেল দিয়ে বুঝতে পারছি, ভগবানকে ধরে থাকলে তিনি সিগন্যালিং কিছু না কিছু দেবেন। একদম দেবেন দেবেন দেবেন, একদম, এতে কোনো সন্দেহ নাই, উনি দেবেনই দেবেনই। শুধু চোখ একটু খুলে রাখতে হয় ধরার জন্য, একটু বুদ্ধিটাকে সতর্ক রাখতে হয় ওইটা ধরার জন্য, নাহলে উনি দেবেনই, নিশ্চয়ই দেবেন। ओम श्री गुरवे नमः।